ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে ওয়ার্কবুক তৈরি করা যায় ও সংরক্ষণ করা যায়। এর জন্য প্রথমে আমরা চলে যাব হোম স্ক্রিনে। এরপরে এখানে গিয়ে উইন্ডোজ বাটনে চাপ দেব। চাপ দেওয়ার পরে লিখব এক্সেল, এক্সেল লিখলে এখানে প্রথমে এক্সেল অপশনটি চলে আসবে। এখানে ডাবল ক্লিক করে ওপেন করবেন। আমি ডাবল ক্লিক করলাম, করে দেখতেছেন এক্সেল শিটটি এখানে চলে আসছে। আসার পরে এখানে নিউ অপশনে যাবেন, যাওয়ার পরে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে চাপ দিলে আপনার এক্সেল শিটটি ওপেন হয়ে যাবে। এখানে আপনি লিখতে পারবেন, কাজ করতে পারবেন। এখন দেখুন কিভাবে এটাকে সেভ করব। এখন আমরা এখানে লিখলাম SIF, লেখার পরে এই যে শিটটি আছে আমরা সেভ করব কিভাবে। সেভ করার জন্য আপনি এখানে ফাইলে যাবেন, যাওয়ার পরে সেভ অ্যাজ লেখা আছে, এখানে সেভ অ্যাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে সেভ করবেন কোন জায়গায়, এই জন্য ব্রাউজিং করবেন। ব্রাউজিং করে আপনি যে ফোল্ডারে সেভ করতে চান সেখানে যাবেন। এই যে পিসি আছে, আপনি যদি পিসিতে কোনো ফোল্ডার রাখতে চান বা ডেস্কটপে রাখতে চান, আমি ডেস্কটপে দিলাম। সিলেক্ট করে এক্সেল শিট ওয়ার্কবুক এই অপশনে থাকলো। থাকার পরে আমি সেভ অপশনে ক্লিক করলাম। ক্লিক করলে এটা সেভ হয়ে গেছে। এখন ব্যাক যাই। ব্যাক যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে বুক 1 আমরা কোনো নাম দেইনি, যার কারণে এখানে বুক 1 নামে একটা বক্স তৈরি হয়ে গেছে। এরপরে আমরা যদি এখানে একটা নাম দেই, সেভ এসে গেলাম, আবার যাওয়ার পরে ব্রাউজারে গেলাম, ব্রাউজিং করে ডেস্কটপে গেলাম। এই যে বুক 1 লেখা আছে, এখানে আমার নামটি আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখন যদি সেভ করি আমি, তাহলে দেখতে পারবেন যে এখানে আমার নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই যে দেখুন ফোল্ডার তৈরি হয়ে গেছে। এটাতে ডাবল ক্লিক করলে আপনি শিটটি চলে আসছে। এই ছিল আজকের ভিডিও।